নদীর পাড়ের অভিশপ্ত পাথর, রাতের নদী, বাতাসে এক অজানা শিহরণ, চারিদিক নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। বাবু তার বাবা নদীর পাড়ে মাছ ধরতে এসেছে। অনেকক্ষণ ধরে বসে থাকলেও একটিও মাছ ধরতে পারেনি তারা। হঠাৎ বাবু লক্ষ্য করল নদীর এক কোণে মাছ লাফিয়ে উঠছে, যেন সেখানে কিছু আছে যা তাদের আকর্ষণ করছে। সেই জায়গাটি ছিল নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক বিশাল পুরনো গাছের নিচে, যার গোড়ায় ছিল এক কালো পাথর। স্থানীয়রা বলে সেই পাথর রাতের বেলা জ্বলজ্বল করে, কিন্তু দিনের আলোয় তাকে দেখা যায় না। বাবু উৎসাহ নিয়ে বলল, বাবা, ওইখানে গিয়ে দেখি। বাবা একটু দ্বিধায় পড়লেন, কিন্তু বাবুর জেদের কাছে হার মানলেন। তারা ধীরে ধীরে গাছের কাছে এগিয়ে গেল। বাবু ফলা ছুঁড়ে মারতে এক বিশাল মাছ তা গিলে নিয়ে গভীর জলে ডুবে গেল। বাবু হতভম্ব হয়ে তাকিয়ে থাকল, কারণ মাছটি এক অস্বাভাবিক শব্দ করে ডুবে গেল। তারা হতাশ হয়ে বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে ফিরে দরজায় তালা লাগানো পেল, অথচ তারা তো দরজা খোলা রেখে গিয়েছিল। দরজা ঠেলে ঢুকতেই যা দেখল তাতে বাবুর বাবা চিৎকার করে উঠলেন। বিছানায় বাবুর নিথর দেহ পড়ে আছে, সারা শরীরে রক্তে ভেজা, কিন্তু বাবু তো ঠিক তার পাশেই দাঁড়িয়ে। সে আস্তে আস্তে বাবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। বাবার শরীর ঘামে ভিজে গেল। তিনি ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগলেন। বাবা, তুমি আমাকে ভুল করছো, আমি তো এখানেই আছি। বাবুর কণ্ঠে অস্বাভাবিক এক শীতলতা। সেই রাতের পর বাবুর আচরণ পরিবর্তন হয়ে গেল। সে রাতে বিছানায় বসে থাকত, কারোর সঙ্গে যেন ফিস ফিস করে কথা বলত। তার চোখ দুটো অন্ধকারে লালচে জ্বলতে থাকত। বাবা ভয়ে সন্ন্যাসীর কাছে ছুটলেন। সন্ন্যাসী বললেন, ওই নদীর পাড়ে এক কালো পাথর আছে, ওটা অভিশপ্ত। যে ওর কাছে যায় সে আর আগের মতো থাকে না। তাকে সরানোর উপায় একটাই, রাত 12টার সময় গিয়ে সেই কালো পাথর নদীতে ফেলে দিতে হবে। কিন্তু যেই বাবা সেই কাজ করতে গেলেন, নদীর তলদেশ থেকে একটি হাত উঠে এসে তার পা চেপে ধরল। সে হাত বাবুর। বাবু পানির নিচে দাঁড়িয়ে আছে, তার ফাঁক হয়ে যাওয়া ঠোঁটের ভাগগুলি কালো জল গড়িয়ে পড়ছে। এক বিকট চিৎকারে রাত কেঁপে উঠল। পরদিন সকালে নদীর ধারে বাবুর বাবার নিথর দেহ পাওয়া গেল, কিন্তু বাবুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু রাত হলেই নদীর পাড়ে একটা অন্ধকার ছায়া মাছ ধরতে বসে। তার হাতে একটা ত্রিশূলের মতো ফলা, আর তার চোখ দুটো যেন জলজল করছে। রাতে অনেক পথচারী দেখেছে সেই ছায়া একাকী বসে আছে, কখনো আবার নদীর গভীরে অদৃশ্য হয়ে যায়। গ্রামের মানুষদের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর রাতে নদীর পাড়ে যেতে সাহস করত না।